কিন্তু আমার একটা হঠাৎ মনে হয়েছে যে 8 দিন ব্যাপী যে মানুষগুলো আপনারা মাহফিলটা করেন, আপনাদের তো অনেক কষ্ট হয়, এটা তো খামখেয়ালি কথা। এই 8 দিনের জন্য আপনারা কত অস্থিরতা, এক একজন বক্তা, ওয়াইজ, আলেম, মেহমানদারি, হাদিয়া, এই সমস্ত আয়োজন। তাহলে এত কিছুর বিনিময়ে কলিজা যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, অনুভূতি যদি না জাগে রে আব্বা, আখিরাতের ফিকির যদি না আসে, তো এই শুধু প্রদর্শনী দিয়া কি হবে? বক্তার পর বক্তা বদলাইলেন তো কি হবে? এত বক্তা মনে করেন একবার চাঁদের দেশের থেকে আইলো, আর সামনে আরেকজন আসছে মঙ্গল গ্রহের থেকে, মনে করেন বক্তা একবারে মনে করেন এত বড় বক্তা যে কমপক্ষে 300-400 কেজি ওজন বক্তা, ফিকাফে করে হুজুর এনে বতাইলেন, মনে করেন একটা এত বড় হুজুর আনছেন, এটা কোন এমনি গাড়িতে আড়ে না। হ্যাঁ, তো এরপরে কি? এরপরে যদি কারো কলিজা না নড়ে, আখিরাতের ফিকির যদি না আসে, তো বক্তার পর বক্তা বদলালে কি হবে? অতএব আল্লাহ বলেন, বান্দা পরীক্ষা দিয়েই ইমানের প্রমাণ করতে হবে। আর পরীক্ষা কি? এই মৃত্যু পর্যন্ত আমাদের কাছে আল্লাহর যত হুকুম, এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হলেই পরীক্ষা, সেজদা দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি বছর শেষে পরীক্ষা, যাকাত আদায় করছেন না করছেন। রমজানের চাঁদ উঠলেই পরীক্ষা, রোজা রাখতেছেন নাকি রাখতেছেন না। সম্পদ জমা হলেই পরীক্ষা, হজ করতেছেন নাকি করতেছেন না। উপার্জনের সময় হইলেই পরীক্ষা, হালাল উপার্জন করছেন নাকি হারাম উপার্জন করছেন। খাবারের সময় পরীক্ষা, হালাল খাচ্ছেন নাকি হারাম খাচ্ছেন। খালাস। নারীর সামনে আসলেই যুবক পরীক্ষা, তুমি কি নারীর দিকে তাকাইয়া আসো নাকি চোখ নামাইছো। এটাই তো পরীক্ষা। প্রত্যেকটা গুনাহ ছেড়ে দেওয়া, এটাই পরীক্ষা। প্রত্যেকটা আনুগত্য, আল্লাহর হুকুম পালন করা, এটাই পরীক্ষা। আল্লাহ বলেন এই পরীক্ষা দিতে হবে মৃত্যু পর্যন্ত। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা এখানে, ফলাফল সেখানে। দারুল আমাল, দুনিয়াকে বলে আমলের ঘর। আখিরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। মেহনত এখানে, হিসাব ওইখানে। কোনখানে? আখিরাতে।